গেট প্রশ্নটি এরকম থাকে, ন্যান একটি সার্বজনীন গেট প্রমাণ করো। প্রশ্নটা কি হতে পারে, ন্যান্ড একটি সার্বজনীন গেট প্রমাণ করো। ন্যান্ড একটি সার্বজনীন গেট প্রমাণ, এটা আমরা কিভাবে করব একটু লক্ষ্য করি। সার্বজনীন গেট কি? যে গেটগুলো মাধ্যমে আমাদের মৌলিক গেট অর্থাৎ অর, অ্যান্ড, নট গেটকে বাস্তবায়ন করা যায়, সেই গেটগুলোকে বলা হয় সার্বজনীন গেট। আমি আবার বলছি, যে গেটগুলোর মাধ্যমে অ্যান্ড, অর, নট গেটকে বাস্তবায়ন করা যায়, মৌলিক গেটকে বাস্তবায়ন করা যায়, সেটাকে বলা হচ্ছে সার্বজনীন গেট। তো এখানে যদি আমরা ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করতে যাই, প্রথমে আমি এই ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন করব। নট গেট, ন্যান্ড গেট থেকে নট গেট কিভাবে? আমরা সাধারণত একটা ন্যান্ড গেটকে যদি ইলেকট্রনিক শর্ট সার্কিটে যুক্ত করি, শর্ট সার্কিটে, এটা একটা ন্যান্ড গেট, এবং এর ইনপুট দুইটাকে আমরা কি করলাম, শর্ট সার্কিটে যুক্ত করলাম। শর্ট সার্কিট বলতে বোঝানো হয় যখন আমার ইনপুট দুটার মান একই হবে, অর্থাৎ এখানে দুইটা ইনপুটের জন্য এখানেও এখানেও তাহলে আমরা জানি এখানে সাধারণত কি হবে, এখানে এ বার ইন্টু এ বার ইন্টু এ বার মানে কত, এ, কারণ বুলিয়ান অ্যালজেব্রায় আমরা জানি এ ইন্টু এ সমান কত, এ, এটা তো আমরা জানি না। তাহলে এখানে এ বার ইন্টু এ বার ইকুয়াল টু এ বার। আবার দেখো ন্যান্ড গেট থেকে নট গেট কীভাবে বাস্তবায়ন করলাম আমরা, যে আমরা যদি ন্যান্ড গেটের ইনপুট দুইটিকে শর্ট সার্কিটে যুক্ত করি, অর্থাৎ দুইটা ইনপুটের মান যদি আমার একই দিই, এটার মানও এক, এটার মান এ, এটার মানও এ হয়, তখন আমার আউটপুট কত হবে, এবার। তারপর আসুন ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন। ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট কীভাবে করব, আমরা দুইটি ন্যান্ড গেটকে পরপর যুক্ত করব। দুইটি ন্যান্ড গেটকে যদি পরপর যুক্ত করি, মনে করো এই ন্যান্ড গেটটার ইনপুট হচ্ছে এ বি, তাহলে আমরা জানি এটার আউটপুট কত হবে, এ ডট বি বার, এ ডট বি বার। এবার এই আউটপুটটাকে যদি আমরা অপর একটা ন্যান্ড গেটের সাথে ইলেকট্রনিক শর্ট সার্কিটে যুক্ত করি, শর্ট সার্কিটে যুক্ত করি, তখন সেক্ষেত্রে আমার আউটপুট কত হবে, যেখানে আউটপুট হচ্ছে এ ডট বি বার ইন্টু এ ডট বি বার হোল বার। তাহলে এর সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি এ ডট বি বার ডাবল বার প্লাস এ ডট বি ডাবল বার, অর্থাৎ এ ডট বি। তাহলে সেটা আবার কি হয়ে গেছে, ন্যান্ড গেট থেকে একটা অ্যান্ড গেটে বাস্তবায়ন হয়ে গেছে। আবার বলছি, আমরা ন্যান্ড গেট থেকে কি গেট বাস্তবায়ন করলাম, অ্যান্ড গেট। আবার দেখো এখানে এ এবং বি দুইটি ইনপুট, আর ন্যান্ড গেটে তার আউটপুট হবে এ ডট বি বার, এবং এ ডট বি বারকে যদি আমরা অপর একটি ন্যান্ড গেটের শর্ট সার্কিটে যুক্ত করি, তাহলে সেক্ষেত্রে আমার আউটপুট হবে কত, এ ডট বি বার ডাবল বার প্লাস এ ডট, এটা কিন্তু এ, বি এর মতো হয়ে গেছে, এটা এ ডট বি বার ডাবল বার, অর্থাৎ এ ডট বি। কারণ কি আমরা এটা জানি না সবাই, এ প্লাস এ সমান কি, বুলিয়ান অ্যালজেব্রা এ হয়, এ প্লাস এর মান হচ্ছে এ। এরপরে আমরা অ্যান্ড গেট থেকে অর গেট বাস্তবায়ন করব। অ্যান্ড গেট থেকে অর গেট কীভাবে বাস্তবায়ন করব একটু খেয়াল করো। দুইটি ন্যান্ড গেটকে আমরা ন্যান্ড গেট থেকে এখন অর গেট বাস্তবায়ন করব। দুইটি ন্যান্ড গেটকে এর ইনপুটকে যদি আমরা শর্ট সার্কিটে রাখি, একটা ন্যান্ড গেট, আবার আরেকটা ন্যান্ড গেট, এই দুইটার ইনপুটকে আমরা কি করলাম, শর্ট সার্কিটে যুক্ত করলাম। তাহলে আমার এখানে আউটপুট কত হবে, এ বার, এখানে আউটপুট হবে বি বার। এবার এই দুইটাকে যদি আবার অপর একটা ন্যান্ড গেটের সাথে যুক্ত করা হয়, এই অপর একটা ন্যান্ড গেটের সাথে যুক্ত করলাম,
তাহলে সেখানে আমার আউটপুট কত হবে x ইকুয়াল টু a বার প্লাস a বার ইন্টু b বার হোল বার। ঠিক আছে, তাহলে আমি এখানে এটা কি লিখতে পারি, সমান সমান, যেহেতু এখানে হোল দুটোটার উপরে ভার আছে, এটাকে আলাদা করে লিখলে বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী a প্লাস বি ডাবল বার। তো এখানে এর উপরে ডাবল বার, বির উপরে ডাবল বার, মানে কি a প্লাস বি। দেখো এখানে আমার অ্যান্ড গেট থেকে কি হয়ে গেছে, অর গেট। অর গেট মানে কি, দুইটি ইনপুটের যুক্তিক যোগ, যেটা আমরা বলি বুলিয়ান অ্যালজেব্রার যুক্তির যোগ a প্লাস বি, এটা হচ্ছে অর গেটের মান। তাহলে এখানে আমরা ন্যান্ড গেট থেকে অর গেট বাস্তবায়ন করলাম। তারপরে আসো আমরা নর গেটের সার্বজনীনতা দেখাবো। নর গেট, নর একটি সার্বজনীন গেট, এটা আমরা প্রমাণ করব। তো প্রথমে আমি নর গেট থেকে নট গেট বের করছি। দেখো আমার ন্যান্ড গেট কিন্তু সার্বজনীন প্রমাণ হয়ে গেছে, কারণ কি ন্যান্ড গেট থেকে আমরা নট গেট, অ্যান্ড গেট, অর গেট তিনটা গেটে বাস্তবায়ন করতে পেরেছি। তাহলে আমার ন্যান্ড গেটটা হচ্ছে একটা সার্বজনীন গেট। এখন আমরা প্রমাণ করব কি নর একটি সার্বজনীন গেট। তো এখানে আমরা নর গেট থেকে প্রথমে নট গেট বাস্তবায়ন করব। নর গেট থেকে নট গেট বাস্তবায়ন, তো এটার জন্য আমাকে কি করতে হবে, একটা নর গেটকে একটু বড় করে আঁকি। একটা নর গেটকে যদি আমরা ইলেকট্রনিক শর্ট সার্কিট, অর্থাৎ দুইটা ইনপুটকে একত্রে যুক্ত করে দেই, এটাকে বলা হয় শর্ট সার্কিট। দুইটা ইনপুটকে যদি আমরা একত্রে যুক্ত করে দেই, তাহলে সেক্ষেত্রে আমার আউটপুট হবে এ ডট এ প্লাস এ বার প্লাস এ বার, অর্থাৎ এ বার। কারণ কি এখানে আমার এ, এখানেও এ আছে, তাহলে দুইটা এ, দুটোটা এখানে নট হয়ে যাচ্ছে, নট হয়ে গেলে এ বার প্লাস এ বার, যেহেতু এটা অর গেট। ঠিক আছে, আর এখানে নট থাকার কারণে এটাকে বলা হচ্ছে নর গেট। এই নর গেটের মধ্যে দুইটি ইনপুট থেকে এ বার প্লাস এ বার থেকে আমরা কি পাচ্ছি, এ বার। কারণ কি যে এখানে আমরা বুলিয়ান যে সূত্রটা জানি, এ প্লাস এ ইকুয়াল টু এ হয়, এ প্লাস এ ইকুয়াল টু কত হয়, এ। তারপর আসো নর গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন। আচ্ছা অ্যান্ড না, আগে অর গেটটা বাস্তবায়ন করি। নর গেট থেকে অর গেট বাস্তবায়ন কিভাবে, এই ঠিক আগের মতো আমরা এখানে দুইটা ইনপুট নিলাম নর গেটের, এটা একটা নর গেট এ এবং বি। তাহলে এর আউটপুট কত হবে, এ প্লাস বি ডাবল বার, এ প্লাস বি বার, এ বার প্লাস বি বার। এবার এই আউটপুটটাকে যদি আমরা অপর একটা নর গেটের ইনপুটের শর্ট সার্কিটে যুক্ত করি, এইভাবে শর্ট সার্কিটে যুক্ত করে দিলাম, তাহলে সেখানে আমার আউটপুট কত আসছে। দেখো এখানে শর্ট সার্কিটে যুক্ত করলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এ বার প্লাস বি বার প্লাস এ বার প্লাস বি বার হোল বার। তাহলে এখানে কি আছে দেখো তো, প্লাস আছে, উপরে হোল বার আছে। তাহলে এটাকে আমরা আলাদা করে এইভাবে লিখতে পারি না, এক্স সমান এটা, যে এক্স ইকুয়াল টু এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি বার। তো এখানে এটাও এ, এটাও এ, তো আমরা এটাকে আলাদাভাবে কিভাবে লিখতে পারি একটু খেয়াল করি। আমরা এটাকে যদি আমরা আলাদা করে লিখি, তাহলে আমার এখানে কি আসবে, এ প্লাস বি, এ প্লাস কি আসতেছে বি, কারণ এ দুটো মিলে হবে একটা। কেমন, তাহলে এখানে এটা হচ্ছে আমার নর গেট থেকে অর গেট বাস্তবায়ন, নর গেট থেকে অর গেট বাস্তবায়ন করলাম আমরা এখানে, নর গেট থেকে অর গেটের বাস্তবায়ন। এরপরে আসো আমরা যদি নর গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন করতে যাই, অ্যান্ড গেট, নর গেট থেকে অ্যান্ড গেট কীভাবে করব, ঠিক কিছুক্ষণ আগে আমরা যেভাবে ন্যান্ড গেট থেকে অর গেট বাস্তবায়ন করছি, ঠিক একইভাবে এখন নর গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন করব। প্রথমে দুইটি নর গেটকে শর্ট সার্কিটে যুক্ত করলাম, দুইটাকে আমরা শর্ট সার্কিটে যুক্ত করলাম, এখানে এ এখানে বি। তাহলে আমরা জানি এটা হবে অটোমেটিক এ বার, এটা হবে
বি বার। এবার এই দুইটাকে আবার যদি আমরা অপর একটা নর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করাই, অপর একটা নর গেট এর মধ্যে দিয়ে প্রবেশ করালাম, তাহলে সেখানে আবার আউটপুট কত হবে? এক্স ইকুয়াল টু এ বার প্লাস বি বার হোল বার। আমরা জানি এখানে হোল বারকে যদি আমরা ভাঙাইতে যাই তাহলে সেটা কি হবে? এ বার ডট বি বার বি ডাবল বার, এ ডাবল বার বি ডাবল বার। তাহলে এখানে এটা মান কত? এ ডট বি। তাহলে সেটা আবার কি হয়ে গেছে? নর গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন হয়ে গেছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে আমরা প্রথমত ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করলাম এবং পরবর্তীতে নর গেটের সার্বজনীনতা প্রমাণ করলাম। আর সার্বজনীন গেট বলতে বোঝায় যখন যে গেটগুলো থেকে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেটকে বাস্তবায়ন করা যায় সেগুলো হচ্ছে সার্বজনীন গেট। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।